হল মালিকটা পাগল হয়ে গেছে যে পিরিস লাগবে, যত টাকা লাগুক সেই টাকা দেবো, কিন্তু পিরিস মুভি লাগবে। গতকাল যে হল কতগুলো চুক্তিবদ্ধ হয়েছে এবং হল বুকিং হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। গতকাল আপনাদের তো একটা বিষয় বলছি যে মেগাস্টার শাকিব খানের পিরিস ছবি একটা হলে বরবাদ নিয়েছে 10 কোটি টাকা, সেই হলটা এখন নিয়েছে 14 কোটি টাকায়। তাহলে ভাবুন এবারে ঈদে ডাবল করে, মানে যে 5 লাখ দিয়ে নিয়েছে সে 10 লাখ, যে 12 লাখ টাকা নিছে সে 18 লাখ, যে 20 লাখ টাকা নিছে সে 30 লাখ। এরকম একটা বাড়তে থাকবে। যে 50 লাখ টাকা দেবে সে মনে করি নিছে 1 কোটি টাকা দেবে। এটা ওই সাবা সেনাবাহিনী জানেন কি অবস্থা, ও যাক 1 কোটি টাকা নর্মাল পায় প্রয়োজন ওই হলটা থেকে। এরকম কিছু হল, মানে এরকম কিছু হল বাংলাদেশে কয়েকটা হল আছে। মধুমিতা থেকে অনেক টাকা পায়, মধুমিতা থেকে, তারপর সায়বানী থেকে, যশোর থেকে। এই যে বিশাল বিশাল হল, এগুলো হচ্ছে যে পার্টনারশিপে, মানে পার্সেন্টেজে ওই হলে এই ছবিগুলো চলে। কিন্তু এছাড়া যাইয়া বাদবাহী যারা এই বরিশাল বরবাদ নেছে 12 লাখ টাকা গতবার, এবার লাগবে প্রায় 15-16 লাখ, নর্মাল 20 লাখ লাগলেও পারে বরিশাল সিনেমা হলে। ভাবুন একবার যে মেগাস্টার শাকিব খানের ছবি নিয়ে তারা যে কতটা এক্সাইটেড, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাংলা চলচ্চিত্র কিভাবে মেগাস্টার শাকিব খানের টিজার নিয়ে মানে সমালোচনা শুরু করছে টোকাইরা, সেই সমালোচনা তোয়াক্কা না করে মেগাস্টার শাকিব খান এগিয়ে যাচ্ছে তার নতুন নতুন ধামাকা, নতুন নতুন অ্যারেঞ্জমেন্টের ছবিগুলো দিয়ে। আমরা আশা করি যে মেগাস্টার শাকিব খান তার একটা লেভেল, অন্য লেভেলে নিয়ে যাবে বাংলা চলচ্চিত্রকে। এই যে কথাগুলো বললাম যে যে ডাবল, মানে ডাবল ডাবল টাকা দিয়েও নিশ্চয় বরবাদ যেরকম নিচ্ছে সেরকম ভাবে এখন প্রিন্সও নিচ্ছে। পাসওয়ার্ড 1 লাখ, 2 লাখ, 5 লাখ ছিল হাইয়েস্ট পাসওয়ার্ড মুভি, কিন্তু এখন 5 লাখ টাকা হচ্ছে নিচে। যত নর্মাল সিনেমা হলো 5 লাখ টাকা নিচে নেওয়া লাগে। এটা একটা কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাই যে বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের ছবি এরকম আরো হলমারিতে আরো বেশি দিয়ে যদি ইনকাম করতে পারে, বেশি টাকা দিয়ে নিতে পারে, আর বেশি যদি বাজেট পারে, এটা আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা। আমাদের বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভালোবাসতে পারে শাকিব খানকে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই টিজারটা নিয়ে এত সমালোচনা চলতেছে, কিন্তু যখন আরো যে কাজগুলো দেবে সেগুলো দেখার পর আপনারা সব সমালোচনা বন্ধ করে দেবেন। আর যে সমালোচনা চলতেছে সবকিছু ওভারকাম করবে। এই বিষয় নিয়ে আপনার সাথে যদি আপনারা চান ডিটেলস একটা ভিডিও বানাবো, আপনারা কি মনে করেন সেই বিষয় নিয়ে আমরা আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো। মেগাস্টার শাকিব খানের প্রিন্স যে পরিমাণ একটা হাইপ, যে পরিমাণ একটা আলোড়ন সৃষ্টি করেছে, সেটা ভাষায় প্রকাশ করার মতন আমরা কি বলবো, সেটা কি বলবো। আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের ছবি নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, সেই সমালোচনা যখন টিজার পাইছে সেই পর থেকে সমালোচনা শুরু। কিন্তু এই টিজার মুক্তি পেয়েছে এটা নিয়ে একটু সমালোচনা হইতে পারে, কিন্তু ছবি যখন দেখবেন সিনেমা হলে তখন নতুনভাবে মেগাস্টার শাকিব খানকে দেখবেন। এটাই বলতে পারি। আর বাংলাদেশের মানুষ সমালোচনা করতে একটু বেশি ভালোবাসে, তাদের যোগ্যতা নাই কিছু করার, কিন্তু সমালোচনা করতে পুরো ভালোবাসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মেগাস্টার শাকিব খানের প্রিন্সের ধামাকা দেখার জন্য আমরা অপেক্ষা আছি, আপনারা অপেক্ষা থাকেন।